আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করছি। আমরা আজকে স্পেশালি যারা হচ্ছে সামনে 17 তারিখের যে আপনারা অলরেডি হয়তো বা নোটিশ পেয়েছেন যে বিবিএডি পরীক্ষা 17 তারিখে হতে যাচ্ছে। তো এটার প্রিপারেশন যারা নিচ্ছেন সেটা তাদের জন্য আজকের এই ভিডিওটা। এবং সেই প্রিপারেশনটাকে ঘিরে স্পেশালি হচ্ছে ইংলিশ প্রিপারেশনটাকে ঘিরেই আমরা আজকে কথাবার্তা বলবো। তো যে রুটিনটা আমি গ্রুপে দিয়েছি সেই রুটিনটা আপনারা হয়তো সবাই দেখেছেন। এবং এক থেকে কালকে আর কি, কালকে থেকে আমাদের রুটিনটা শুরু। 1 থেকে শুরু করে 16 তারিখ পর্যন্ত আমরা রুটিনটা দিয়েছি। এই 16 দিনের একটা মোটামুটি প্রিপারেশন আমরা নিব। ইংলিশটাকে ফোকাস করব, বাট পাশাপাশি আমরা জব সলিউশন সলভ করব। অ্যান্ড হচ্ছে আইবি এর যে লাইভ এমসিকিউতে যে মডেলগুলো আছে সেই মডেলগুলো প্র্যাকটিস করব, পরীক্ষা দিব আর্কাইভ থেকে। এবং বিবিএডি যে মডেলগুলো লাইভ এমসিকিউ নিয়েছে সেগুলো আমরা প্র্যাকটিস করব, সলভ করব, পরীক্ষা দিব এবং সেগুলো নিয়ে পরবর্তীতে আমরা গ্রুপে ডিসকাশন করব, যাতে ওভারঅল একটা বাকি সাবজেক্টগুলো যে ইংরেজি বাদেও আপনার যে ম্যাথ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ফাইন্যান্সিয়াল নলেজ, তারপরে হচ্ছে কম্পিউটার, বাংলা, এই জিনিসগুলো যাতে কভার হয়। যখন আপনি মোটামুটি 40-50 সেট কোশ্চেন সলভ করেন তখন অলমোস্ট প্রত্যেকটা সাবজেক্টের 400 থেকে 500টা কোশ্চেন আপনি ব্যাখ্যা সহ সলভ করলে আপনার ওভারঅল সিলেবাসের উপরে প্রায় 60 থেকে 70% একটা আইডিয়া চলে আসে। অ্যান্ড আপনার ওটা ডেলিভার করতে পারাটাই হচ্ছে মেন কাজ। আপনার পুরো সিলেবাসের একদম 100% পড়ে যে আপনি 20% আউটপুট দিতে পারলেন না, তার চাইতে বেটার আপনি সিলেবাসের অ্যাটলিস্ট 40 to 50% পড়ে গেলেন অ্যান্ড আপনার নিজস্ব কমন সেন্স খাটায় মোটামুটি 60% বা 55% আউটপুট দিয়ে আসলেন, সেটা বেটার অ্যাপ্রোচ। কারণ সময় আছে মাত্র 16 দিন, বা আমি যদি বলি 15 দিন। এই 15 দিনে দেখা যাচ্ছে যে আপনার ইংলিশের জন্য জিআরই, বিগ বুক, জিম্যাট, স্যাট থেকে শুরু করে হ্যান ত্যান আর অনেক কিছু, টোফেল, এত কিছু আসলে কভার করা সম্ভব না। মানে টু বি অনেস্ট, যে আমরা যদি 15 দিনের একটা এই ন্যারো একটা মানে টাইম ফ্রেমটাকে আমলে নিই, তাহলে সত্যিকার অর্থে বলতে গেলে আপনি 15 দিনে সর্বোচ্চ পড়তে পারবেন 100 ঘন্টা। তো এই মানে 100 ঘন্টা বলতে কিন্তু একদম ঘড়ি ধরে ধরে, অনেকে হয়তো বা দেখা যাচ্ছে 2 ঘন্টা পড়ে মনে করেন যে 5 ঘন্টা পড়তেছি, বাট সেটা না। আপনি যদি পোমোদোরো বা যদি কোনো টাইমার ধরে পড়েন, দেখবেন যে আপনি দিনে কিন্তু 6 ঘন্টা পড়া মানে হিউজ পড়া। অনেকে 6 ঘন্টা পড়ে কি মনে করে যে 12 থেকে 15 ঘন্টা পড়া, বাট আসলে ওটা না। ঠিক আছে, তো 6 ঘন্টা যদি আপনি অ্যাকচুয়াল পড়া পড়েন, সেটা করলেও আপনার 15 6 90 ঘন্টা। আমি ধরলাম যে আপনি সর্বোচ্চ 100 ঘন্টায় পড়তে পারলেন। তো এই 100 ঘন্টা সময়ের মধ্যে আপনি আহ আপনার ইংরেজির জন্য কত ঘন্টা দিবেন, ম্যাথের জন্য কত ঘন্টা দিবেন, বাকি সাবজেক্টগুলোর জন্য কত ঘন্টা দিবেন, ওই অ্যালটমেন্টটা আপনাকে অ্যালোকেশনটা করে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। ধরেন আপনি ইংলিশের জন্য হয়তো বা সর্বোচ্চ 30 ঘন্টা দিতে পারবেন, তাহলে 30 ঘন্টায় কি আপনার পক্ষে এই জিআরই বিগ বুক, তারপরে হচ্ছে আপনার জিআরই বিগ বুক থেকে ইংলিশের যত কিছু আছে, জিম্যাট অফিসিয়াল থেকে আপনার যত কিছু আছে, জিম্যাট অফিসিয়াল গাইডের, সেটের, তারপরে ক্লিপস টোফেলের, এগুলো কি সম্ভব? এটার জন্য 30 ঘন্টা কেন? আমার তো মনে হয় যে মিনিমাম 300 ঘন্টা দরকার। 300 ঘন্টা কম হয়ে যায়, 500 ঘন্টা হলে মোটামুটি আর কি আপনি প্রিপারেশন নিতে পারবেন। তো আপনাকে এখন একটা কনসাইজ প্রিপারেশন নিতে হবে, যাতে করে আপনি একটা ইফেক্টিভ আউটপুট দিয়ে আসতে পারেন। তো সেটা বিবেচনা করে আসলে রুটিনটা সাজানো, বাট স্টিল রুটিনের যে টপিকগুলো কভার করা হয়েছে বা যে টপিকগুলো দেওয়া হয়েছে, এটার জন্য আপনার মিনিমাম 6 ঘন্টা, সর্বোচ্চ অনেকের 10 ঘন্টাও লাগতে পারে। মোটামুটি অন অ্যান এভারেজ আমি বলবো 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করার মতো সিলেবাস এই প্রত্যেক দিনের রুটিনে দেওয়া আছে। তো আমরা সেটাই হচ্ছে অ্যানালাইসিস করে দেখাবো, বা সেটাই হচ্ছে আউটলাইনটা বুঝাই দেবো যে আপনারা কিভাবে পড়বেন, কোন কোন সোর্স থেকে পড়বেন। আমি কিছু পিডিএফ প্রোভাইড করবো, সেই পিডিএফ গুলো দেখাবো কিভাবে পড়বেন। ওভারঅল A to Z আর কি কোর্স আউটলাইনটা বোঝাই দেওয়া নেই আজকের এই সেশনটা আমাদের। তো চলেন শুরু করা যাক। প্রথমেই আমরা যদি বলি যে আইবি এর আসলে যে টপিকগুলা, কোন কোন টপিক, ইংরেজির কোন কোন টপিক থেকে আইবিএ তে বেশি কোশ্চেন আসে, সেটা যদি আমরা দেখি। আমরা হচ্ছে এখানে এই যে দেখেন, ফার্স্টে হচ্ছে ওয়ার্ডস ভোকাবুলারি, সেটা হতে পারে হচ্ছে আপনার সিনোনিম, অ্যান্টোনিমস, হতে পারে সেন্টেন্স কমপ্লিশন দিয়ে আসতে পারে। ঠিক আছে, কনটেক্সচুয়াল মিনিং দিয়ে আসতে পারে, বিভিন্ন ভাবে ভোকাবুলারি আসতে পারে, অ্যানালজি দিয়ে আসতে পারে, অনেক রকম ভাবে ভোকাবুলারি আসতে পারে। সবচাইতে কমন হচ্ছে আপনার যদি 20টা প্রশ্ন থাকে, আপনাকে ধরে রাখতে হবে 10 থেকে 12টা, অনেক ক্ষেত্রে 15টার মতো প্রশ্ন আপনার ডিরেক্টলি আর ইনডিরেক্টলি ভোকাবুলারির সাথে লিঙ্কড আপ থাকবে। এটা 1 নম্বর কথা। তারপরে হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাও হচ্ছে ভোকাবুলারির সাথেই রিলেটেড, বাট কিছু কিছু জায়গায় হয়তো আপনার আরেকটু বেশি গ্রেটার স্কিল, মানে এখানে কনটেক্সচুয়াল মিনিংটা আর কি বোঝার দরকার বেশি হয়। অ্যান্ড ইডিয়ম এন্ড ফ্রেজ, এটা হচ্ছে 3 স্টার, আমরা এখানে 3 স্টার মার্ক করে দিয়েছি এই জিনিসগুলো, যেগুলো হচ্ছে সবচাইতে বেশি প্রবাবিলিটি বেশি আইবি এই জিনিসগুলো পছন্দ করে, এবং এই জিনিসগুলো থেকে মোটামুটি আপনার 3 স্টার থেকে 14-15 মার্কস থাকবে। দেন হচ্ছে পিন পয়েন্ট ইরোড। ঠিক আছে, এই 4টা টপিক সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে সেন্টেন্স কারেকশন,
তারপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা হচ্ছে 2 স্টার দেওয়া আছে। অ্যানালজি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, গ্রুপ ভার্ব, এগুলো আমরা হচ্ছে 1 স্টারে রেখেছি। ঠিক আছে, তো চলেন আমরা যে রুটিনটা দিয়েছি সেইটা কিভাবে শেষ করব বা সেটা কিভাবে ফলো করব এবং কোন কোন সোর্স থেকে পড়াশোনা করব সেইটা একটু দেখি। তো আমাদের রুটিনের যে প্রথম যে জিনিসটা দেখেন, যে কালকের জন্য আমরা রেখেছি 1 তারিখে, যেটা যে ওয়ার্ড স্মার্টের কুইজ 1 to 5। আমরা আসলে ওয়ার্ড স্মার্ট 1টা শেষ করার চেষ্টা করব। এখানে অন অ্যান এভারেজ 800 প্লাস 800 প্লাস শব্দ আছে। তো যারা প্রথম পড়বেন তাদের জন্য অবশ্যই কঠিন, বাট যাদের একবার পড়া আছে তারা হয়তো বা 800 প্লাস শব্দ রিভিশন দিয়ে শেষ করতে পারবেন। আমরা ওয়ার্ড স্মার্ট 2 নিব না, কারণ এখন ওয়ার্ড স্মার্ট 2 পড়ে নতুনভাবে পড়ে শেষ করাটা আসলে সো টাফ এবং খুব একটা বেশি আর কি এফেক্টিভ হবে না। যেটা বললাম যে আমরা হয়তো বা 1600 থেকে 2000 ওয়ার্ড পড়তেছি, কিন্তু এক্সাম হলে যে আমরা কোনোটাই হয়তো বা রিটেন করতে পারছি না, কোনোটাই মনে করতে পারতেছি না। অ্যান্ড মানে অনেকটা দেখা যাচ্ছে যে আন্দাজে দাগাইতে যে নেগেটিভ ফিরে আসতেছি, মানে হিতে বিপরীত হবে, ব্লান্ডার হবে, বুমেরাং হবে। তার চাইতে আমরা সিলেক্টিভ কিছু ওয়ার্ডস 800টা ওয়ার্ডের মতো টার্গেট করে পড়বো, এটাই ভালো মতন পড়বো। এখান থেকেই হচ্ছে আমরা মোটামুটি একটা আমাদের যে বেসিকটা গ্রো হবে, সেটা দিয়ে আমরা এক্সামে মোটামুটি একটা ভালো লেভেলের এক্সাম দিয়ে আসার চেষ্টা করব। তো আমরা যেটা ওয়ার্ড স্মার্ট 1-এ 86 টোটাল 86টা কুইজ আছে। তো প্রত্যেকদিন আমরা 5টা করে কুইজ শেষ করব। 5টা কুইজও অলমোস্ট 30 থেকে 50টা, বা আমি যদি বলি যে 40 থেকে 50টার মতো ওয়ার্ডস বোধহয় থাকে। তো সেই ওয়ার্ডগুলো আসলে আলাদা করে পড়ে মনে রাখা কঠিন। তো এই জন্য আমরা যেটা করেছি, যেভাবে সাজিয়েছি, সেটা হচ্ছে যেমন দেখেন এই যে ওয়ার্ড স্মার্ট 1-এর যে কুইজগুলো হচ্ছে আপনি এতে গেলে দেখতে পাবেন যে ওয়ার্ড স্মার্ট 1-এ আসলে কি কি কুইজ আছে। ঠিক আছে, ওয়ার্ড স্মার্ট 1-এ দেখেন যে কুইজ 1-এ হচ্ছে এই শব্দগুলো আছে। এই শব্দগুলো আমরা হচ্ছে আমাদের যে পিডিএফটা আমরা দেবো বা যে ছবিটা দেবো বা যেভাবে গল্প আকারে শেয়ার করব, সেখানেও ওই সেম ইয়েগুলোই পাবেন, আপনি ওয়ার্ডসগুলোই পাবেন। এই যে আমরা দেখেন যে একটা ছবি রেডি করেছি ওয়ার্ড স্মার্ট 1-এর কুইজ 1-এর জন্য, একটা গল্প রেডি করেছি। গল্পের নিচে কিন্তু এই ওয়ার্ডগুলো কিন্তু আছে। টোটাল হচ্ছে 11টা ওয়ার্ডস আপনার ওয়ার্ড স্মার্ট 1-এর কুইজ 1-এ আছে। তো এখানে আমরা একটা সুন্দর গল্প আর কি তৈরি করেছি, যেটার মাধ্যমে ওয়ার্ডসগুলো আমরা শিখবো। কারণ এইভাবে শিখলে আপনি হচ্ছে নাম্বার 1 আপনার হচ্ছে কনটেক্সচুয়াল যে মিনিং প্রত্যেকটা ওয়ার্ডসের, সেটা খুব ভালো আর কি শিখতে পারবেন। এবং নাম্বার 2 এইভাবে কিন্তু ওয়ার্ডসটা আপনি আয়ত্ত করতে পারবেন। ওয়ার্ডসটা আসলে এখানে আপনার মুখস্থর কিছু নয়, ওয়ার্ডসটা শেখা, ওয়ার্ডসটা হচ্ছে ওই আয়ত্ত করা, এটাই হচ্ছে মূল টাস্ক আর কি, আপনার মূল কাজ, যে আপনার সাবকনসিয়াস মাইন্ডে অটোমেটিক যাতে আপনি ওয়ার্ডটা দেখলেই বা ওয়ার্ডটার কথা আপনার মাইন্ডে আসলেই একটা অর্থ যাতে আপনার মানে মনের ছবিতে ভেসে ওঠে, হ্যাঁ এটার মানে হচ্ছে এটা। ঠিক আছে, তো এটার জন্য আপনার কনটেক্সচুয়াল মিনিং দিয়ে ওয়ার্ডটা পড়া খুব ইফেক্টিভ একটা ওয়ে। তো এখানে আমরা হচ্ছে বাংলায় একটা গল্প দিব, প্রত্যেকটা কুইজের জন্য আমরা হচ্ছে গল্প রাখবো, এবং এটা আপনাদেরকে আমরা প্রতিদিনই হচ্ছে এটা প্রোভাইড করব। 5টা করে কুইজ থাকবে, তো 5টা করে কুইজের জন্য 5টা আলাদা গল্প। অনেক সময় হতে পারে যে একটা গল্প দিয়েই আপনার 5টা কুইজ বা 5টা কুইজের যে 40টা শব্দ, আমরা একটা গল্প দিয়ে 40টা শব্দ দিয়ে একটা গল্প বানাবো, যাতে করে 40টা শব্দের মধ্যে আপনি মোটামুটি ভাবে 50 to 60% অ্যাবজর্ব করতে পারেন, শব্দগুলো আয়ত্ত করতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের থাকবে টার্গেট, এবং এটার জন্য আমরা এইভাবে এই প্রসেস আগাবো। তো সেটা দেখেন আমরা হচ্ছে ওয়ার্ড স্মার্ট 1 কুইজ 1-এর ইংলিশ ভার্সনে রেখেছি গল্পটা, যে once there was a young prince named Leo. He suffered from abject poverty of spirit because he never wanted to rule. ঠিক আছে, when his father passed away, Leo decided to abdicate his throne, a decision that was seen as a major aberration from royal tradition. যাই হোক, আপনারা ইংলিশও পড়বেন, হ্যাঁ ইংলিশ ভার্সনটাও পড়বেন এই গল্পটার, মোটামুটি 3-4 বার রিডিং দিবেন। তারপরে হচ্ছে বাংলা সংস্করণটা সেটাও পড়বেন, বা কেউ চাইলে আগে বাংলা সংস্করণটা পড়তে পারেন। আমরা হচ্ছে প্রত্যেকটা শব্দের পাশে কিন্তু ব্র্যাকেটে বাংলা অর্থটা দিয়ে রাখছি, যাতে করে আপনি সমস্যায় না পড়েন, মোটামুটি একটা কনটেক্সচুয়াল মিনিংটা বুঝতে পারেন। হয়তো বা মানে শব্দটা আপনার কাছে আননোন, একদমই আননোন, বাট বাংলা যে মিনিংটা আর যে পুরো যে সেন্টেন্সটা, এটা যখন আপনি লিঙ্ক আপ করবেন, তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি মানে শব্দের একটা অর্থটা কিরকম হইতে পারে আপনার কিন্তু একটা সিক্স সেন্স গ্রো করে যাবে। আপনার একটা আইডিয়া চলে আসবে যে হ্যাঁ এই শব্দ দিয়ে এইটা বোঝায়, এবং এই শব্দ দিয়ে এই টাইপের সেন্টেন্স আমি চাইলে মেক করতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন, যে আপনার সাবকনসিয়াস মাইন্ডে ওই শব্দটা একটা মিনিং আপনার দৃশ্যপটে, আপনার মনের যে ভেতরে ওই শব্দের একটা মানে দৃশ্যকল্প ভেসে উঠতে হবে, যে হ্যাঁ এই যে মানে অ্যাবেট মানে এটা, অ্যাবজলভ মানে এটা। ঠিক আছে, এবং ওই শব্দটা দিয়ে কোন কোন পার্সপেক্টিভে কি কি টাইপের সেন্টেন্স আমি মেক করতে পারি, সেটাও আপনার অটোমেটিক্যালি গ্রো করবে। এবং সেটার জন্য আমরা কিন্তু দিয়েছি যে আপনার এই যে প্রত্যেকটা শব্দ দিয়ে আমরা মিনিমাম 2টা করে সেন্টেন্স দিব আর কি।
প্রত্যেকটা শব্দ, এখানে যে 11টা শব্দ আছে, 11টা শব্দ দিয়ে প্রত্যেকটা শব্দ দিয়ে 2টা করে সেন্টেন্স দেওয়া আছে। তো এইভাবে করে প্রত্যেকটা কুইজ আমরা রেডি করে দিব গ্রুপে। আমাদের টোটাল যে 86টা কুইজ আছে, 86টা কুইজেরই প্রত্যেকটা কুইজ দিয়ে গল্প থাকবে। প্রত্যেকটা শব্দই আপনারা এইভাবে শিখতে পারবেন। আমরা হচ্ছে ইংলিশ ভার্সনেও গল্পটা দিব, তারপরে হচ্ছে বাংলা সংস্করণেও গল্প দিব, তারপরে হচ্ছে যেভাবে থাকবে পিকচার আকারে এই প্রত্যেকটা ওয়ার্ডস, কোন কোন ওয়ার্ডস আছে, গল্পটা এইভাবে থাকবে। দেন হচ্ছে সেন্টেন্সে প্রয়োগটা থাকবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ থাকবে হচ্ছে আমাদের, যে কুইজটা এইভাবে করে শেষ করা। যেমন আপনারা দেখেন আমরা হচ্ছে 27 থেকে 34 কুইজের একটা পিডিএফ বানাইছি। এটা হচ্ছে ওয়ার্ড স্মার্ট 1 এর 27 to 34 যে কুইজ আর কি। এখানে টোটাল ওয়ার্ডস কিন্তু 77 ওয়ার্ডস, ঠিক আছে। এই যে কুইজ 7 টু কুইজ 34, কুইজ 7 শুরু হয়েছে এটা দিয়ে, দ্য কপ ইন এ কসমোপলিটন, এবং কুইজ 34 হচ্ছে ডরম্যান্ট ভলকানো, ঠিক আছে। তো এখানে দেখেন যে কুইজ 27 এর কিন্তু এই গল্পটা এখানে আছে। তারপরে এই যে করোলারি থেকে শুরু, এখান থেকে হচ্ছে আপনার এই সেন্টেন্স, এক্সাম্পল সেন্টেন্স দেওয়া আছে প্রত্যেকটা ওয়ার্ডস এর। তারপরে প্রত্যেকটা ওয়ার্ডস এর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমস দেওয়া আছে। আপনি যদি চান সিনোনিম অ্যান্টোনিম পার্টটা চাইলে বাদও দিতে পারেন, যেহেতু সময় কম, দরকার নাই। আর যদি কেউ চান আরেকটু মানে গভীরে যে একটু চিন্তা ভাবনা করবেন, ওয়ার্ডস গুলো নিয়ে একটু খেলতে পারেন, চাইলে এগুলো দেখতে পারেন, ঠিক আছে। তো এই আর কি। কুইজ 28 এর ক্ষেত্রেও তাই, একটা গল্প দেওয়া আছে সুন্দর, গল্পটা পড়বেন, যাতে করে আপনি অবশ্যই গল্পটা পড়বেন। গল্পটা পড়াটাই হচ্ছে মেন কাজ, মেন টাস্ক। অন্যগুলো না করলে গল্পটা পড়তে হবে, যাতে করে আপনি কনটেক্সচুয়াল মিনিং গুলা, ঠিক আছে, গল্প যত বেশি পড়বেন, কনটেক্সচুয়াল মিনিং গুলো আপনার মাথায় তত বেশি গেঁথে যাবে, আত্মস্থ হবে, সাবকনসিয়াসলি আপনি শব্দগুলোর সাথে রিলেট করতে পারবেন নিজেকে। হ্যাঁ, এই আর কি। তারপর যখন এক্সাম্পল সেন্টেন্স গুলো দেখবেন ওই ওয়ার্ডস গুলো দিয়ে, তখন আপনার মনে ওই শব্দগুলো আরো বেশি গেঁথে যাবে। এবং আমরা কিন্তু প্রত্যেকদিন কুইজ নেব, আমাদের যে আমরা গ্রুপে 10:30টার সময় ডেইলি কুইজ নিই, সেখানেও কিন্তু আপনাদের এই ওয়ার্ডস গুলো নিয়ে কুইজ থাকবে। আমরা হচ্ছে মাঝে মাঝে কোশ্চেন থ্রু করব, বা টেলিগ্রাম গ্রুপেও হচ্ছে আমরা কুইজ আকারে বিভিন্ন হচ্ছে আপনার এমসিকিউ আর কি নিব, যেখানে আপনার ওয়ার্ডস গুলো যাতে করে আরো বেশি আর কি নিখুঁত ভাবে আপনার মাথায় গেঁথে যায়। তো প্রচুর পরীক্ষা দিতে হবে, কারণ আসলে ওয়ার্ডস গুলো পড়লে যতটা মনে থাকবে, তার চেয়ে আপনি যখন বেশি পরীক্ষা দিবেন তখন আর কি তার চাইতে বেশি মনে থাকবে। তো আমরা প্রায় হচ্ছে কুইজের মাধ্যমে এবং টেলিগ্রাম গ্রুপে ডিসকাশনের মাধ্যমে ওয়ার্ডগুলো সম্পর্কে আরো গভীরভাবে এবং আরো সুন্দরভাবে যেন আত্মস্থ করা যায়, সেই চেষ্টাই করব। এই যে এটার সিনোনিম অ্যান্টোনিমস, তারপরে হচ্ছে 29, প্রত্যেকটারই তাই, গল্প আছে, আপনার এক্সাম্পল সেন্টেন্স আছে, তারপরে হচ্ছে প্রত্যেকটা সিনোনিম অ্যান্টোনিমস আছে, ঠিক আছে। এটা তো আমরা হচ্ছে, এটা তো পিডিএফ। তারপরে হচ্ছে যেটা দেখালাম যে আপনার এটাও সেমি, বাট এখানে আমরা পাশে দিয়ে বাংলা অর্থটা রেখেছি। আর এখানে বাংলা সংস্করণটাও আছে, ইংলিশ সংস্করণটাও আছে, ওখানে শুধু ইংলিশটা আছে। তো যাই হোক, আমরা প্রত্যেকটা দুটাই দিব, ইংলিশ ভার্সনটাও দিব আপনাদেরকে, বাংলা সংস্করণটাও দিব, পাশে দিয়ে মিনিং থাকবে, সেন্টেন্স থাকবে, এই কাজগুলো আর কি থাকবে। আচ্ছা, এটা গেল হচ্ছে ওয়ার্ড স্মার্ট। ওয়ার্ড স্মার্টটা আমরা প্রত্যেক দিনে রেখেছি। দেখেন আমাদের রুটিনটা যদি দেখেন, তাহলে দেখবেন যে ওয়ার্ড স্মার্টটা প্রত্যেক দিনই আছে। মানে ডে 1 থেকে ডে 16 পর্যন্ত আপনার ওয়ার্ড স্মার্ট আছে। এন্ড প্রত্যেকদিনই 5টা করে কুইজ আছে, 5টা করে কুইজে হয়তো বা অন এভারেজ 30 থেকে 50টা ওয়ার্ডস থাকবে। আচ্ছা, দেন হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। সেন্টেন্স কমপ্লিশনটা আমরা যে বই থেকে পড়বো, যে সোর্স থেকে পড়বো, সেটা হচ্ছে আপনার চমৎকার একটা সোর্স, এই বইটা থেকে পড়বো, ক্র্যাকনাস ফুল বুক থেকে। এখানে দেখেন যে এখানে 3টা জিনিস কভার করা হয়েছে: পিন পয়েন্ট এরর্স, সেন্টেন্স কারেকশন এবং সেন্টেন্স কমপ্লিশন। তো সেন্টেন্স কমপ্লিশন আছে হচ্ছে 222 পেজে। সেখানে একটা জিনিস বলি, যেখানে আরেকটা আপনার হচ্ছে যে 501 সেন্টেন্স কমপ্লিশন, সেটা আপনারা চাইলে পড়তে পারেন। তো আর চাইলে এটাও পড়তে পারেন। এখানে বোধ হয় চ্যাপ্টার 9টা চ্যাপ্টারে টোটাল 900টা আছে সেন্টেন্স কমপ্লিশন। আর এটা বাদে হচ্ছে 501 যে সেন্টেন্স কমপ্লিশন, সেটাও পড়তে পারেন। এখানে বেসিক্যালি হচ্ছে যে জিআরই বিগ বুকের যে সেন্টেন্স কমপ্লিশন গুলো, ওগুলোই হচ্ছে দেওয়া আছে। আমরা যদি ইয়েতে যাই তাহলে দেখতে পারবো 222। তবে এটা পড়লে 501 এর ওটা অটোমেটিক্যালি মোটামুটি আর কি কভার হয়ে যাবে। 501টা আলাদা করে পড়ার দরকার হবে না। আচ্ছা, এখানে এটা ওপেন হচ্ছে না। আচ্ছা, সেন্টেন্স কমপ্লিশনের টোটাল যে 9টা চ্যাপ্টারের কথা বলেছিলাম, এখানে সেই 9টা চ্যাপ্টার আছে। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার 100টা করে আপনার সেন্টেন্স কমপ্লিশন আছে, ঠিক আছে। তো এখানে দেখেন যে ফার্স্টে হচ্ছে দেওয়া আছে এই কোশ্চেন্স গুলো, দেন আপনার অ্যান্সার দেওয়া আছে। অ্যান্সার দেওয়ার পাশাপাশি এখানে সবচাইতে বেস্ট যে পার্টটা, সেটা হচ্ছে আপনার ব্যাখ্যা দেওয়া আছে। তো যেহেতু ব্যাখ্যা দেওয়া আছে, তো আপনার এখানে কিন্তু গ্রামাটিক্যাল নলেজ গুলো খুব সুন্দরভাবে ডেভেলপ করবে, যদি আপনার সেন্টেন্স কমপ্লিশন গুলো পড়ে এই সুন্দর মতো ব্যাখ্যাগুলো পড়তে পারেন।
আপনার এখানে অনেকগুলো ওয়ার্ডস জানতে পারবেন। এক নম্বর কথা যে আপনার ভোকাবুলারি কিন্তু আরো বেশি এনরিচড হবে, পাশাপাশি হচ্ছে গ্রামাটিক্যাল নলেজও হচ্ছে ডেভেলপ করবে, অ্যান্ড কনটেক্সচুয়াল মিনিংটা কিন্তু আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন যে কোন কনটেক্সটে কোন ওয়ার্ডটা বসতেছে এবং কেন বসতেছে। এর পাশাপাশি হচ্ছে গ্রামাটিক্যাল নলেজ আরো বেশি ভালো ডেভেলপ করবে এই বইয়ের। আপনার যে আর দুইটা যে পার্ট আছে, সেন্টেন্স কমপ্লিশনের পাশাপাশি পিন পয়েন্ট এরর এবং সেন্টেন্স কারেকশন, এই দুটো কিন্তু খুব ভাইটাল একটা পার্ট, এবং আইবিএ কিন্তু এই দুইটা পার্ট খুব পছন্দ করে, এবং আইবিএ এর পছন্দের টপিকের মধ্যে হচ্ছে পিন পয়েন্ট এরর্স এবং সেন্টেন্স কারেকশন। তো এই পিন পয়েন্ট এরর্স চ্যাপ্টার 4টা, সেন্টেন্স কারেকশনের চ্যাপ্টার 5টা। ঠিক আছে, তো আমরা হয়তো বা 3টা করে চ্যাপ্টার শেষ করব, সম্পূর্ণটা হয়তো বা বই শেষ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। সেন্টেন্স কমপ্লিশনে আমরা 9টার জায়গায় হয়তো বা 5টা চ্যাপ্টার সর্বোচ্চ হয়তো পসিবল হবে। 9টা পসিবল হলে তো আরো ভালো, যারা পড়তে পারবেন পড়বেন, বাট অ্যাটলিস্ট যাতে 5টা চ্যাপ্টার বা 500টা সেন্টেন্স কমপ্লিশন আমরা পড়ি, এটা আমাদের টার্গেট থাকবে। পিন পয়েন্ট এরর্সের টার্গেট থাকবে চ্যাপ্টার 3 এবং সেন্টেন্স কারেকশনও চ্যাপ্টার 3 পর্যন্ত পড়া। যেহেতু ব্যাখ্যা সহ পড়তে হবে, সো বেশ টাইম কনজিউমিং, অনেক সময় লাগবে কিন্তু। ঠিক আছে, পিন পয়েন্ট এরর্সের ক্ষেত্রেও দেখেন প্রত্যেকটা আপনার হচ্ছে পিন পয়েন্ট এরর্স চ্যাপ্টার শেষে, এই যে আপনার পিন পয়েন্ট এরর্স চ্যাপ্টার শেষে কিন্তু এই আপনার যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা বিভিন্ন হচ্ছে কোন কোন কারণে এরর গুলো হচ্ছে গ্রামাটিক্যাল রুলস দিয়ে কিন্তু বোঝানো আছে। তো যার কারণে আপনার এই যে প্যারালাল, তারপর হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, তারপর রিডান্ডেন্সি, বিভিন্ন কারণে তৈরি হয়। তো এই এরর গুলা বিভিন্ন আপনার লজিক দিয়ে, বিভিন্ন রুলস দিয়ে আর কি এখানে ব্যাখ্যা করা আছে। তো ব্যাখ্যা সহ পড়লে এটা আপনার গ্রামাটিক্যাল যে নলেজটাকে হিউজ বুস্ট আপ করবে। তো এটা আর কি আমরা সেন্টেন্স কমপ্লিশন, সেন্টেন্স কারেকশন এবং পিন পয়েন্ট এরর এই বইটা থেকে পড়াশোনা করব। এটা গেল আর একটা পার্ট। এবং আসেন হচ্ছে নেক্সট পার্টে হচ্ছে আমাদের কি আছে। সেন্টেন্স কমপ্লিশন রাখছি আমরা কালকে চ্যাপ্টার 1 মানে 100টা, ওয়ার্ড স্মার্ট হচ্ছে কুইজ 1 থেকে 5 এর রাখছি। আচ্ছা, আগে আমরা হচ্ছে এই গ্রামাটিক্যাল পার্টগুলো আগে শেষ করি, তারপরে হচ্ছে আইবিএ মডেল বা আইবি ইংলিশ আর্কাইভ বা এগুলো কিভাবে দিব সেটা দেখাবো। গ্রামাটিক্যাল পার্টের মধ্যে আপনার আর আছে হচ্ছে ইডিয়ম। ইডিয়ম হচ্ছে আপনার ডে 3-তে রাখছি। মোটামুটি আমরা 250-র মতো ইডিয়ম পড়বো। সেটার জন্য আমি একটা পিডিএফ দিয়ে দেবো, 250টা ফিক্সড যে ইডিয়ম, সেটার জন্য একটা পিডিএফ দেবো। এবং এটার পাশাপাশি আমরা লাইভ এমসিকিউ থেকে অবশ্যই ইডিয়ম গুলো প্র্যাকটিস করবো, ইডিয়ম এন্ড ফ্রেজ গুলো প্র্যাকটিস করবো। এটা বাট মোটামুটি 200 থেকে 250টার মতো পড়বো। দেন আসেন হচ্ছে এর বাদে পিন পয়েন্ট তো দেখালাম যে কোথা থেকে পড়বো, সেন্টেন্স কমপ্লিশনও তাই, সেন্টেন্স কারেকশনও তাই, ইডিয়ম তো পিডিএফ দিব। তারপরে হচ্ছে আপনার এটার মধ্যে আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আমরা প্রিভিয়াসটা দেখবো, আইবি এর যে ফেনোমেন যে জব সলিউশনটা আছে, জব সলিউশন প্লাস টপিক ওয়াইজ, সেখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা দেখবো। এর পাশাপাশি যদি সম্ভব হয় তাহলে হচ্ছে আমরা মাস্টার বুক যেটা আছে, মাস্টার বুক থেকে প্র্যাকটিস করবো। 13 তারিখে যেটা আমরা শুরু করছি সেটা হচ্ছে এ থেকে এইচ আর কি রেখেছি, তারপরে পরের দিনে হচ্ছে আই থেকে জেড পর্যন্ত আছে। তো বেসিক মেইন কাজটা হবে হচ্ছে প্রিভিয়াস গুলো শেষ করা। আইবি এর যে জব সলিউশনটা থেকে আমরা জব সলিউশনটার পিডিএফটাও প্রোভাইড করার চেষ্টা করবো, যাতে করে আপনারা জব সলিউশনটা থেকে আর কি পড়তে পারেন। আচ্ছা, দেন হচ্ছে এর বাইরে হচ্ছে আপনার বাকি যে জিনিসগুলো থাকে, যে দেখেন আমরা কিন্তু কভার করলাম কোনটা কোনটা। এই আমাদের যেটা আমরা রেখেছিলাম এই যেখানে ওয়ার্ডস ভোকাবুলারি তো বললাম যে আমরা গল্প আকারে পড়াশোনা করবো প্রত্যেকটা কুইজ, যাতে আমরা কন্টেক্সচুয়াল মিনিং বুঝতে পারি। সেন্টেন্স কমপ্লিশন হচ্ছে দেখাইলাম আমরা বই থেকে পড়বো, পিন পয়েন্ট এরর, সেন্টেন্স কারেকশন, এই 3টা আমরা যে বইটা থেকে পড়বো সেটার ইয়েটা দেখাইলাম, ব্যাখ্যা সহ থাকবে এবং খুব চমৎকার একটা সোর্স এটা এই 3টা টপিকের জন্য। তারপর ইডিয়ম এন্ড ফ্রেজের জন্য আমরা পিডিএফ দিব, সেখান থেকে আপনারা পড়বেন। দেন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বললাম যে মাস্টার বুক প্লাস হচ্ছে প্রিভিয়াস থেকে আর কি পড়বো। দেন হচ্ছে অ্যানালজি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, গ্রুপ ভার্ব, এই 3টা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে 1 স্টার, এবং এই 3টাতে পড়াশোনাও প্রচুর। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রায় 1000টার উপরে, অ্যানালজি হচ্ছে জিআরই বিগ বুকে আছে হচ্ছে 27টা মানে হচ্ছে প্রায় আপনার 600 প্লাস বা 500 থেকে 600 প্লাস ওয়ার্ডস। গ্রুপ ভার্বের কোনো শেষ নাই, এটাও হচ্ছে প্রচুর। তো এইগুলাতে দেখা যাচ্ছে যে আপনি এত বেশি যদি সময় দেন এটা খুব ভালোভাবে পড়তে যান, আপনার এই 15 দিনে আসলে প্র্যাকটিক্যালি যদি বলি, প্র্যাকটিক্যালি আপনার এটা সম্ভব না। আপনার এই 3টা টপিক আপনি শেষ করবেন এই 15 দিনে খুব ভালো মতন, এন্ড এটা আসার সম্ভাবনা যেহেতু কম। আমি দেখছি যে আইবি এর এক্সাম গুলোতে হ্যাঁ দেয় না তা না, কখনো হয়তো অ্যানালজি 5টা দিয়ে দিল, কখনো হয়তো বা ওয়ান ওয়ার্ড 2-3টা দিল, কখনো হয়তো বা গ্রুপ ভার্ব 2-3টা দিল। গ্রুপ ভার্ব কিন্তু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাথে লিঙ্কড। গ্রুপ ভার্ব পড়লে আপনি অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন কভার করে ফেলতে পারবেন, ঠিক আছে। এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়লেও গ্রুপ ভার্বের কিছু কিছু আর কি কভার হবে। তো যাই হোক,
তো গ্রুপ ভার্ব যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাথে লিঙ্কড, এটা আমরা কিছুটা আর কি দেখবো। ওখান থেকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কাজ করবে। অ্যানালজির আমি হচ্ছে 150টা সিলেক্ট করে রাখছি। 150টা হচ্ছে শিট দিব অ্যানালজির। 150টা দেখতে পারলে দেখবেন, পড়বেন, আর না হলে দরকার নাই। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনেরও আমরা একটা শিট দিব, সেখান থেকে হচ্ছে দেখবেন যতটুকু সম্ভব, বা হচ্ছে প্রিভিয়াস আপনার মাস্টার বুকটা থেকেও হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখে যেতে পারেন, যেগুলো খুব কমন সেগুলো। বাট সাধারণত আইবিএ খুব কমন দেয় না। যদি কোশ্চেন মডারেট করে বা স্ট্যান্ডার্ড করে তাহলে হয়তো এক দুইটা কমন দিবে, বাট ম্যাক্সিমামই হচ্ছে আইবিএর যে ট্রেন্ড, তারা নতুন নতুন জিনিস নিয়ে আসেন। দেখবেন যে হয়তো বা ওই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আগে কখনোই দেখেন নাই, এটা হওয়ার চান্সই বেশি। তো যার কারণে আমরা এই তিনটাকে রুটিনে রাখি নাই। আপনারা আলাদা করে পড়ে নিতে পারেন, তবে অবশ্যই হ্যাঁ, এই তিনটার আমরা শিট দিব, সেই শিটটা থেকেই পড়তে পারেন যদি ওই পড়াগুলার বাদে সময় বের করতে পারেন। এই তিনটার ব্যাপারে হচ্ছে আমার কাছে মনে হয়েছে এটা, যেখানে খাটনি বেশি বাট এখানে আউটপুট আসবে কম। সো যার কারণে 1 স্টার দেওয়া এবং যার কারণে রুটিনে না রাখা। ঠিক আছে, এখানে এই আর কি ব্যাপার এই তিনটার। তো টোটাল আমরা যে 9টা টপিক সিলেক্ট করছি, 9টা টপিকের ব্যাপারে বললাম, এন্ড রুটিনে হচ্ছে এভাবে আছে। এখন বাকি ব্যাপারগুলোর ইয়েতে আসি যে আমরা বাকিগুলো কিভাবে পড়বো। যেমন কালকেই দেখেন যে আমাদের আইবিএ যে মডেল, এটা কিন্তু আছে। হ্যাঁ, আইবিএ মডেল টেস্টটা হচ্ছে আমরা 2টা আইবিএ মডেল টেস্ট সলভ করব। সলভ বলতে হচ্ছে আমাদের যেহেতু সাধারণ জ্ঞান এখন নাই সিলেবাসে, তো সাধারণ জ্ঞানের অংশটা হচ্ছে বাদ রাখবো। সাধারণ জ্ঞানের অংশটা বাদ রেখে বাকি যে পার্টগুলো, আমরা জানি যে লাইভ এমসিকিউতে আইবিএ মডেল মোটামুটি প্রায় 80টার উপরে আর কি নিয়েছে। আমরা যদি লাইভ এমসিকিউতে যাই, এখানে দেখবো যে আইবিএ মডেল টেস্ট গুলো প্রায় 80+, বাট 80+ এখন আসলে সলভ করাটা ফিজিবল না, সম্ভব না। আমরা যতটুকু পারা যায় প্রত্যেকদিন 2টা করে রেখেছি। একটা রেখেছি হচ্ছে আপনি পড়াশোনা করবেন, এবং আরেকটা রেখেছি হচ্ছে আপনি পরীক্ষা দিবেন। ঠিক আছে, আমরা যেমন যদি বলি যে আগামীকালকের যে টপিকটা আইবিএ মডেল টেস্টের, সেটা হচ্ছে প্র্যাকটিস করবেন, মানে এখান থেকে হচ্ছে পড়াশোনা করবেন, জানবেন, বুঝবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার পরীক্ষা দিতে হবে না, পড়বেন জাস্ট। হচ্ছে এটা হচ্ছে কত জুনের 24-এর আর্কাইভটা আপনারা পড়বেন। এই যে আর্কাইভে যদি আমরা যাই, এই যে জুনের 24-এর আর্কাইভ পড়বেন, এবং কালকে মের 24 যে আর্কাইভটা, এটা হচ্ছে পরীক্ষা দিবেন। আর্কাইভ থেকে পরীক্ষা দিয়ে আপনারা হচ্ছে হোমওয়ার্ক যে সাবমিশন বাটনটা আছে সেখানে স্ক্রিনশট শেয়ার করবেন যে কত পেয়েছেন বা কোথায় কোথায় ভুল করেছেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার, এটা একইভাবে কিন্তু সেম ভাবে দেখেন। প্র্যাকটিস জুনের 14, এক্সাম মের 14। প্র্যাকটিস মের 4, এক্সাম এপ্রিলের 14। প্র্যাকটিস করবেন, মানে পড়াশোনা করবেন এপ্রিলের 14 থেকে। অবশ্যই সব না, ইংলিশ, ম্যাথ আর সম্ভব হলে বাংলা, এই 3টা পার্ট। সাধারণ জ্ঞান দরকার নেই। ঠিক আছে, তারপর এক্সাম দেবেন এপ্রিলের 4। এইভাবে প্রত্যেকদিন 2টা করে রাখা হয়েছে এটা। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছেন। এন্ড দেন হচ্ছে গেল আইবি ইংলিশ আর্কাইভ। আমরা যেহেতু ইংলিশ নিয়ে কাজ করতেছি, সো লাইভ এমসিকিউতে যে পরীক্ষাগুলো নিয়েছে ইংলিশের উপরে, সেই আর্কাইভ গুলো আমরা সলভ করবো। এটা হচ্ছে আমরা লাইভ অ্যাপ থেকে যদি দেখি, এখানে আপনার আইবিএ ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি, এখানে আপনার আর্কাইভ। আর্কাইভের পরে হচ্ছে আমরা ফিল্টার করে ইংলিশ গ্রামারে নিয়ে আসবো। এখানে যদি দেখেন আপনারা 10টা করে পরীক্ষা নিয়ে ফুল সিলেবাস শেষ করছে, এন্ড এটা 2বার রিপিট হয়েছে। এই যে এক্সাম 1 থেকে এটা শুরু, এন্ড দেন হচ্ছে আপনার এক্সাম দেখেন যে হচ্ছে টোটাল 10টা এক্সামে হচ্ছে সিলেবাস কমপ্লিট করেছে, এন্ড দেন আবার রিপিট হয়েছে, মানে সেকেন্ড ফেজ আর কি শুরু হয়েছে এখান থেকে। তো টোটাল 20টা বা 22টা পরীক্ষা আছে, সেগুলো হচ্ছে আমরা আর্কাইভ থেকে দিব এবং রুটিনে ভেবে রেখেছি। যেমন কালকে আছে এক্সাম 1, আগামী পরশু আছে হচ্ছে এক্সাম 2, এক্সাম 3 3 তারিখে, হ্যাঁ 4 তারিখে এক্সাম 4, মানে ডেটের সাথে এক্সাম গুলো আর কি মিলে গেছে। 5 তারিখে এক্সাম 5। তারপরে হচ্ছে যখন আমরা এক্সাম 10 একবার শেষ করবো, যখন আমরা সেকেন্ড ফেজে যাবো, এন্ড সেটা শুরু হবে হচ্ছে 11 তারিখে, মানে আমাদের পরীক্ষার মাত্র 5 দিন আগে, 5-6 দিন আগে। তখন কিন্তু আমরা সেকেন্ড ফেজে চলে যাচ্ছি। আর্কাইভ গুলো এক্সাম 1+2, তখন আমরা যেহেতু একবার শেষ করছি, সো ওইটা 2টা আর্কাইভ আমরা এক্সাম দিব, বা 2টা আর্কাইভ আমরা পড়াশোনা করব। ঠিক আছে, 12 তারিখেও তাই, 3-4, মানে সেকেন্ড ফেজের যে পরীক্ষাগুলো সেগুলো আমরা এই 11 তারিখ থেকে শুরু করব। 13 তারিখ, 14, 15, 16, 15 তারিখে 9+10 দিয়ে শেষ করে ফেলবেন। 16 তারিখে রিভিশন, যেগুলো আপনারা এই 20টা পরীক্ষা দিয়েছেন বা 20টা আর্কাইভ সলভ করেছেন, সেখান থেকে অবশ্যই কিছু জিনিস আপনারা ফেভারিট করে রাখবেন, এন্ড ফেভারিট গুলো থেকেই পরবর্তীতে আপনারা রিভিশন দিবেন, যাতে ওই জিনিসগুলো সম্পর্কে আপনারা একটা ভালো বেসিক চলে আসে এক্সামে, যাতে ওই জিনিসগুলো আসলে হুবহু তো আসবে না, বাট ওই রুলস থেকে, ওই প্যাটার্ন থেকে, ঠিক আছে, ওই মানে দেখা যায় যে বেসিকটা আপনি অ্যাচিভ করবেন। এই 20টা আর্কাইভের মোটামুটি প্রায় 700-800 বা 1000টা কোশ্চেন সলভ করে আপনার কিন্তু একটা ভালো লেভেলের একটা কনফিডেন্স বুস্ট হবে, এবং সেখান থেকে যে আপনার কোশ্চেনটা আসবে আপনার 17 তারিখের পরীক্ষায়, সেটা কিন্তু আপনার হুবহু কমন না পড়লেও আপনার ওই কনফিডেন্সটা থেকে আপনার যে বেসিকটা গ্রো হবে, সেই
এখান থেকে যে আপনার ইনটিউশনটা গ্রো করবে, সেখান থেকে আপনি অনেকগুলো কোশ্চেন খুব দ্রুত আর কি অ্যান্সার করতে পারবেন। এখানে আইবির পরীক্ষায় কিন্তু এখানে সবচেয়ে হিউজ চ্যালেঞ্জ থাকবে 100টা কোশ্চেন পড়া, এবং মানে 1 ঘন্টা টাইমের মধ্যে 5টা অপশন সহ 100টা কোশ্চেন শেষ করাটা সো টাফ। যদি আমি জানি না যে 4টা অপশন দিবে না 5টা অপশন দিবে, 4টা অপশন দেওয়ার সবচেয়ে মূল যে কাজটা সেটা হবে হচ্ছে কোশ্চেনটা, পুরো কোশ্চেনটা ভালো মতন পড়া এবং অ্যান্সার করা, যার কারণে খুব দ্রুত কিন্তু আসলে অ্যান্সার করতে হবে। অ্যান্ড যখন আপনি অনেক বেশি কোশ্চেন প্র্যাকটিস করবেন তখন অটোমেটিক্যালি কিন্তু আপনার দ্রুত কোশ্চেন অ্যান্সার করার যে স্কিলটা সেটা বৃদ্ধি পাবে। তো এই আর কি, এটা হচ্ছে আইবি ইংলিশ আর্কাইভ থেকে আমরা পড়াশোনা করবো, ডেইলি রাখছি এটা একটা করে আছে, পরবর্তীতে 2টা। এখন হচ্ছে বিবিএডি মডেল যেটা, সেটা হচ্ছে আপনারা দেখবেন যে বর্তমানে যে বিবিএডির যে প্যাটার্নটা ফলো করবে, আপনার সাধারণ জ্ঞান নাই, সেখানে যোগ হয়েছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এবং সেই প্যাটার্নে কিন্তু পরীক্ষা লাইভ এমসিকিউ শুরু করছে 5/5/26 থেকে। আমি ডেটটা উল্লেখ করে দিয়েছি যাতে করে আপনার আর্কাইভ থেকে খুব সহজেই জিনিসটা বের করতে পারেন। তো আমরা হচ্ছে মডেল 4 থেকে এটা শুরু হয়েছিল। তো আপনারা ওই আর্কাইভে যে বাংলাদেশ ব্যাংকের যে আপনার আর্কাইভটা আছে সেখানে যে এটা হচ্ছে বের করে নেবেন। একটু দেখায় দিই, এখানে আপনার ব্যাংক নিয়োগ প্রস্তুতির যে মডেল টেস্ট, এটাতে আর্কাইভে গেলে 5 তারিখের আর্কাইভে যান। এখান থেকে হচ্ছে বেসিক্যালি শুরুটা হয়েছে মের 5 তারিখে। এই যে ফুল মডেল টেস্ট 4 যেটা, এটা 5 তারিখের। এখান থেকে আপনার এই বর্তমান প্যাটার্নটা ফলো করা শুরু হয়েছে, সেটা আমরা কালকে রেখেছি। কালকের জন্য হচ্ছে এটা এই বিবিএডি মডেলটা পড়াশোনা করবেন। হয় আপনি চাইলে পরীক্ষা দিতে পারেন, বা চাইলে আগে পড়াশোনা করতে পারেন, আগে পড়াশোনা করে পরবর্তীতে পরীক্ষা দিতে পারেন। মেইন কথা হচ্ছে ভাই আপনার হচ্ছে শিখতে হবে, মানে নিউজগুলো আপনার কোশ্চেন্সগুলো সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে। তো সেটার জন্য আপনি ফার্স্টেই চাইলে সরাসরি আর্কাইভ থেকে পরীক্ষা দিতে পারেন। কেউ হয়তো বা অনেকেই আগে পরীক্ষা দিয়েছেন, বাট তারা চাইলে ওই আগের পরীক্ষাটা থেকে সলভ করতে পারেন, বা আবার সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে সেকেন্ড টাইম আপনি সলভ করতে পারেন, বা চাইলে পরীক্ষা না দিয়েও কোশ্চেনগুলো দেখে ব্যাখ্যা ট্যাখ্যা সহ দেখে সলভ করে রাখতে পারেন। ঠিক আছে। অ্যান্ড অবশ্যই যে কোশ্চেন্সগুলো আপনার কাছে মনে হবে ফেভারিট করে রাখার মতো কোশ্চেন, সেগুলো ফেভারিট করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আপনি পরীক্ষার 2-3 দিন আগে ওই ফেভারিট করা কোশ্চেনগুলো থেকে রিভিশন দিতে পারেন। তারপরে হচ্ছে পরবর্তীতে নিয়েছিল সিনিয়র অফিসার পরীক্ষার আগে যে প্রস্তুতিমূলক পরীক্ষা হয়েছিল 4টা এসওর 4টা কোশ্চেন, সেটা হচ্ছে যেহেতু আমরা জানি যে এসও আর এডির সিলেবাস সেম, এবং ওই সেম প্যাটার্নেই পরীক্ষাগুলো হয়েছিল, যার কারণে আপনি সেকেন্ডে হচ্ছে SO1, তারপর SO2 ডেট কিন্তু দিয়ে দিয়েছে, আপনারা খুব সহজেই আর্কাইভ থেকে বের করতে পারবেন যে কোন ডেটে আপনার এই কোশ্চেনগুলো পাবেন। SO4 4টা আর কি নিয়েছিল ওই এই সেম প্যাটার্নই আর কি, আপনারা মানে এই এডির প্যাটার্নটাই ফলো করা হয়েছিল, জন্য এই পরীক্ষাগুলো রাখছি। সব পরীক্ষাগুলো আমি রাখি নাই, কারণ যেগুলো হচ্ছে জিকে আছে ওই পরীক্ষাগুলো আসলে আমি রাখি নাই, কারণ যেহেতু বর্তমানে প্যাটার্নে জিকে নাই। তারপর হচ্ছে ফাইনাল মডেল টেস্ট 6, ফাইনাল এফএমটি মানে ফাইনাল মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্ট 7, 7 তারিখে 7 সপ্তম দেখেন ডেটের সাথে মিলে গেছে। 8 তারিখে হচ্ছে ফাইনাল মডেল টেস্ট 8, 9 তারিখে ফাইনাল মডেল টেস্ট 9 থাকবে, 10 তারিখে পড়া থাকবে ফাইনাল মডেল টেস্ট 10। অ্যান্ড দেন হচ্ছে আমি দেখলাম লাইভ টোটাল হচ্ছে ফাইনাল মডেল টেস্ট নেবে হচ্ছে 16টা, হয়তো এটা বাড়তেও পারে, বাট এখন পর্যন্ত রুটিনে 16 পর্যন্ত আছে। আমরা 16 তারিখে এই 16টা ফাইনাল মডেল টেস্ট সলভ করব। 16টা মানে কিন্তু 1600টা কোশ্চেন, সেটাও কিন্তু কম না, হিউজ হিউজ একটা নাম্বার। তারপরে হচ্ছে আইবিএ জব সলিউশন, আইবিএ জব সলিউশন আমরা হচ্ছে রেখেছি ডেইলি একটা করে। এই 16 দিনে হয়তো আমরা 16টা জব সলিউশন শেষ করব। এগুলো সবগুলোই আপনারা লাইভের আর্কাইভেই পাবেন, যেহেতু আমি ডেট সহ উল্লেখ করে দিয়েছি, মেনশন করে দিয়েছি। আপনারা ওই আইবিএর বা সেন্ট্রাল জব সলিউশনে যে সার্চ করলেই কিন্তু এটা পেয়ে যাবেন। ফার্স্টে বিডা, তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হচ্ছে আপনার বিমা আর কি, মানে সহকারী বিমা যেটা, সেটার, তারপরে পেট্রো বাংলা, তারপরে বিসিক, এনএসআই, বিসিক, বাপেক্স, ওয়েস্ট জোন 2021, তিতাস 2021, জিটিসিএল, জিএফ মানে হচ্ছে গ্যাস ফিল্ডের, গ্যাস ফিল্ড 2021, জিটিসিএল, বাখরাবাদ 2017, গ্যাস ফিল্ড 2017, অ্যান্টি কারাপশন কমিশন, দুদকের 2013, এটা একটা মারাত্মক কোশ্চেন ছিল, সেটাও আর কি রেখেছে। আমার তো মানে ভয়ঙ্কর লেভেলের কোশ্চেন ছিল। আমার যতটুকু আইবিএ যতগুলো কোশ্চেন দেখেছি তার মধ্যে অ্যান্টি কারাপশন কমিশন 2013 কোশ্চেনটা সবচাইতে ডেডলি লাগছে। অ্যান্ড হচ্ছে এনএসআই এর যে কোশ্চেনটা নিল, মানে পরীক্ষাটা নিল, সেটাও বেশ কঠিন একটা পরীক্ষা ছিল। এই দুইটা কোশ্চেন আর কি, মানে আইবিএ তো কঠিন করে, বাট মানে কঠিনের চাইতেও যদি মানে অন্য লেভেল থাকে আর কি, সেটা অ্যান্টি কারাপশন কমিশন 2013। তারপরে আপনার হচ্ছে অডিটর, ডিজিএফআইয়ের একটা অডিটরে আর কি পরীক্ষা নিয়েছিল, ওটা উল্টাপাল্টা টাইপের ছিল। তো যাই হোক, মানে এখন উল্টাপাল্টা টাইপ কোশ্চেন করলে কিছু করার নাই, সেটাতে কাট মার্ক হয়তো বা 40-এর নিচে নেমে যেতে পারে, আর স্ট্যান্ডার্ড কোশ্চেন করলে হয়তো বা 50 বা এরকম এর মধ্যে থাকতে পারে আর কি। তো ওই কোশ্চেনগুলোও রাখছে যাতে করে আমরা ওই লেভেলটা আর কি বুঝতে পারি, ডিফিকাল্টি লেভেলটা।
তারপরে হচ্ছে বাপেক্স 2017, এই আর কি 16টা, এই 16টা, কারণ মডেল টেস্ট হচ্ছে আইবি এর যে জব সলিউশনটা আমরা যাতে মোটামুটি একটা আইডিয়া করতে পারি যে আইবিএ কী ধরনের কোশ্চেন করে, কোন কোন টপিক আইবিএ এর কিছু, প্রত্যেকটা ফ্যাকাল্টির কিছু কিছু পছন্দের জোন থাকে, কিছু কিছু পছন্দের টপিক থাকে, পিএসসি থাকে একরকম, এফবিএসসি থাকে একরকম, আইবিএ থাকে আরেক রকম। সো এই জব সলিউশনগুলো আমরা সলভ করার মাধ্যমে মোটামুটি জোনগুলো বোঝার চেষ্টা করবো বা বুঝতে পারবো। হ্যাঁ, মানে মোটামুটি আমাদের অ্যানালাইসিস ক্যাপাবিলিটি বাড়বে। ঠিক আছে, তো এখানে তো আসলে প্রত্যেক দিন 5টা করে জব সলিউশন পড়া সম্ভব না, প্রত্যেক দিন আমরা একটা করে রাখছি, কারণ আরও অনেক পড়া আছে। এবং এই টোটাল পড়াটা একদিনে যতগুলো পড়া আছে মোটামুটি শেষ করতে আমার কাছে মনে হয় যে মিনিমাম 7-8 ঘন্টা সময় লাগবে। অনেকের ক্ষেত্রে 10 ঘন্টা লাগতে পারে, অনেকে হয়তো বা 6 ঘন্টা তো শেষ করতে পারবেন, বাট অন অ্যারাউন্ড 6 থেকে 10 ঘন্টা সময় এটা ডিমান্ড করে এই প্রত্যেকটা টপিক, মানে একদিনের পড়াগুলো। প্রত্যেক দিনই কিন্তু একই সেম সিকোয়েন্সেই পড়াগুলো দেওয়া আছে। রুটিনটা ভালো মতন দেখবেন, চাইলে প্রিন্ট করে রাখতে পারেন যাতে সুবিধা হয়। তো আমরা কালকে থেকে গ্রুপে এইভাবেই ইংলিশটা শেষ করবো আইবিএর, এবং আইবিএর টোটাল প্যাটার্নটা, কারণ শুধু ইংলিশ না, ইংলিশের পাশাপাশি আপনি যখন বিবিএডি মডেল টেস্ট দেবেন, আইবিএ জব সলিউশন দেবেন, অ্যান্ড হচ্ছে আইবিএ মডেল টেস্ট থেকে হচ্ছে যখন প্র্যাকটিস করবেন, মানে 2 সেট মডেল টেস্ট প্র্যাকটিস করবেন, মানে 1 সেট পরীক্ষা দেবেন, 1 সেট প্র্যাকটিস করবেন। বিবিএডির মডেলের হচ্ছে একটা, প্লাস জব সলিউশন একটা, কিন্তু চারটা জব সলিউশন বলতে গেলে। তো সেখানে কিন্তু আপনার শুধু ইংলিশ না, পাশাপাশি ম্যাথও থাকতেছে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিও থাকতেছে, ফাইন্যান্সিয়াল নলেজও থাকতেছে, কম্পিউটারও থাকতেছে, বাংলাও থাকতেছে। সো আপনার আইবিএর কিন্তু বাকি চ্যাপ্টার, বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলোও কিন্তু মোটামুটিভাবে শেষ হচ্ছে। বাট পড়া কিন্তু অনেক পড়তে হবে, প্রচুর। এই 16টা দিন আমাদেরকে মানে অন্য লেভেলের ইন্টেন্সিটি দেখাইতে হবে, এটা মাথায় রেখেই হচ্ছে রুটিনটা করা। তো এই আর কি, মোটামুটি রুটিনটা আশা করি বুঝতে পারছেন, আউটলাইনটা বুঝতে পারছেন। আমরা যে পিডিএফের কথাগুলো বলতেছিলাম, পিডিএফ থাকবে হচ্ছে আপনাদেরকে এই যে ফেনোমের জব সলিউশনের পিডিএফটা দেবো, ওয়ার্ড স্মার্টের বা যে যে সহায়ক যে পিডিএফগুলো, সেই পিডিএফগুলো হচ্ছে প্রোভাইড করা হবে। পাশাপাশি হচ্ছে আমরা আরেকটা বই পড়তে পারি, দ্য অ্যানাটমি অফ দ্য ইংলিশ সেন্টেন্স, যেটা হচ্ছে এসান জাকির হোসেনের লেখা, যেটা ক্লিপস টোফেলের একটা দুর্দান্ত বিকল্প হতে পারে। আপনার এখান থেকে বেসিক্যালি গ্রামারের যে বেসিক জিনিসগুলো শিখতে পারবেন। আপনার পিন পয়েন্ট ইরোর বলেন, মানে ইরোর ডিটেকশন বা হচ্ছে সেন্টেন্স কারেকশন, এই জিনিসগুলো এই অ্যানাটমি অফ ইংলিশ সেন্টেন্স বইটা পড়লে আপনার গ্রামারের নলেজ অনেক গুণে বৃদ্ধি পাবে, খুব সহজ ভাষায়, খুবই মানে সিম্পল কথায়, হ্যাঁ, জিনিসগুলো আর কি উনি বুঝিয়েছেন। ঠিক আছে, এখানেও মোটামুটি প্রায় সেন্টেন্স কারেকশন 300-র মতো আছে। বাট জিনিসগুলো এত ইজিলি আর কি বোঝানো আছে, আপনার পড়তেও মজা পাবেন, ভালো লাগবে, অ্যান্ড একটা কিছু শিখতেছেন, আপনার একটা স্কিল ডেভেলপ হইতেছে, এই ফিলটা আসবে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এই বইটা আমরা হচ্ছে পিডিএফ দিব। তো এই আর কি মোটামুটি আমাদের আলোচনা ছিল। কালকে থেকে ইনশাল্লাহ আমাদের এই রুটিনে পড়াশোনা শুরু হবে। সবাই নতুন উদ্যমে পড়াশোনা শুরু করে দেন। আপনাদের সাথে কথাবার্তা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।